أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়াকুব। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে বিনিয়ামিন কে নিয়ে ভাইয়েরা ইউসুফের কাছে গিয়েছিল। তো ইউসুফ আলাইহিস সালাম কোন একটা কৌশলে বিনিয়ামিনকে ইউসুফের কাছে রেখে দিয়েছে, মিশরে রেখে দিয়েছে। তখন বিনিয়ামিনকে যখন মিশরে রেখে দিয়েছে ইউসুফ, তখন ওই ভাইয়েরা আবার তাদের বাবা ইয়াকুবের কাছে ফেরত যাচ্ছেন। ঠিক আছে না? আমরা তো ইতিহাস মনে হয় মোটামুটি জানি। তারপরে স্মরণ করে দিলাম, পুরা মিশরের মধ্যে এবং কানাআন এবং আশপাশের এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। সেই জন্য কিছু খাবার আনতে ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়েছিল ভাইয়েরা। তো ইউসুফ আলাইহিস সালাম তার ভাই বিনিয়ামিনকে রেখে ছুরির একটা ঘটনায় তাকে পেঁচিয়ে দিয়ে তাকে রেখে দিল এবং বলল যে তোমরা চলে যাও তোমাদের আব্বুর কাছে। তো এখান থেকে শুরু হবে ইলা ইয়াকুব, যে তাদের ভাইয়েরা এখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবেন। وتحير الإخوة كيف يرجعون إلى أبيهم। তো ইয়াতাহাইয়ারু বাবে তাফাউল তাফাউল থেকে হয়রান হয়ে যাওয়া, দিশেহারা হয়ে যাওয়া। ওয়াতাহাইয়ারাল ইখওয়াতু, ভাইয়েরা দিশেহারা হয়ে গেল। কাইফা ইয়ারজিউনা, কিভাবে ফিরে যাবেন। কাইফা ইয়ারজিউনা, কিভাবে ফিরে যাবেন। ইলা আবিহিম, তাদের পিতার কাছে। এই কথাটা ভেবে যে এখন তারা বিনিয়ামিনকে ছাড়া কিভাবে তারা তাদের পিতার কাছে চলে যাবেন, ফিরে যাবেন, এই কথাটা ভাবতে ভাবতে তারা তাহাইয়ারা, হয়রান হয়ে গেল, দিশেহারা হয়ে গেল। এমনি তো ওর আব্বু তাকে, বিনিয়ামিনকে তাদের সাথে প্রথমে দিতে রাজি হয় নাই। এখন যেহেতু রাজি হয়েছে, রাজি হওয়ার পরে এখন মিশর আসার পরে এখন বিনিয়ামিনকেও মিশরের কোষাধ্যক্ষ কি করছেন, রেখে দিয়েছেন। এটা তো অনেক বড় একটা আঘাত ওদের জন্য। এই জন্য ওরা ওয়াতাহাইয়ারাল ইখওয়াতু কাইফা ইয়ারজিউনা ইলা আবিহিম, কিভাবে তারা তাদের বাবার কাছে ফিরে যাবেন, এই কথা ভেবে, এই কথা চিন্তা করে তারা দিশেহারা হয়ে গেল। তাহাইয়ারা, দিশেহারা হয়ে গেল। ওয়াফাক্কারা আল ইখওয়াতু মাযা ইয়াকুলুনা লিআবিহিম, এবং ভাইয়েরা চিন্তা করলো। ওয়াফাক্কারা আল ইখওয়াতু, ভাইয়েরা চিন্তা করলো। মাযা ইয়াকুলুনা লিআবিহিম, তারা তাদের পিতাকে কি উত্তর দিবেন। মাযা ইয়াকুলুনা লিআবিহিম, তারা তাদের পিতাকে কি উত্তর দিবেন। ঠিক আছে? তো আপনি যার সাথে কথা বলবেন, কি কথা বলবেন বা কি উত্তর দিবেন, সেক্ষেত্রে যার সাথে কথা বলবেন তার সাথে লাম আসবে। যেমন আমি তোমাকে বললাম, তো কি হবে, কি আরবিটা কেমন হবে, এটা আমি তোমাকে বললাম, বলেন। আনা আকুল লাকা, না না, আমি তোমাকে বললাম। আনা আকুল লাকা। না না, বললাম তো এটা হচ্ছে মাজি। ও বললাম, কুলতু লাকা। হ্যাঁ, কুলতু লাকা, আমি তোমাকে বললাম। তো আপনি এভাবে যাকে বলবেন তার সাথে নাম নিয়ে আসবেন। উস্তাজি আমাকে বললো, তাহলে কি হবে, আল উস্তাজু। উস্তাজু কওলি, আল উস্তাজু লিকাউলি। না না না, উস্তাজু কাল আলী, কালা, ওয়াল উস্তাদ আমাকে ওয়াল বললো। ঠিক আছে? আমি আমার মাকে বললাম, কি হবে। আমি আর মাকে বললাম, আমি আমার মাকে বললাম। কুলতু কুলতু আমি বললাম قلت لأمي লিউম্মি। লিউম্মি, কুলতু লিউম্মি। আপনি যাকে বলবেন তার শুরুতে লাম নিয়ে আসবেন। কুলতু লিউম্মি, আমি আমার মাকে বললাম। তাহলে এটা হচ্ছে অবস্থা, যে মাযা ইয়াকুলুনা লিআবিহিম, তারা কিভাবে কি বলবে। মাযা ইয়াকুলুন, কি বলবে। লিআবিহিম, তাদের পিতাকে কি বলবে। মাযা ইয়াকুলুন, তারা তাদের পিতাকে কি বলবে। বুঝে আসছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আপনি কলার ব্যবহারটা হচ্ছে কলার, যাকে বলবেন তার সাথে কি আসবে, লাম আসবে। এই তিনটা ব্যবহার, হ্যাঁ এই তিনটা ব্যবহার দিলাম। ঠিক আছে? ইন্নাহুম ফাজাউহু আমসি ফি ইউসুফা, যে কি বলবে মানে, ইন্নাহুম, তারা, ফাজাউহু, কষ্ট দিয়েছে। ফাজাআ ইয়াফজাউ, বা ফাতাহা ইয়াফতাহু থেকে অর্থ হচ্ছে কি, ফাজাআ ইয়াফজাউ, ফাজাআন, কষ্ট দেওয়া।
আর যদি ফাতাহা ইফতাহ থেকে ফুজিআ হয়, মাজহুল হয়, তার কষ্ট পাওয়া, কষ্ট পাওয়া অর্থ হবে। আনা ফুজিউতু, আমি কষ্ট পেয়েছি। আর আমি কষ্ট দিয়েছি, কি হবে বলেন? আমি কষ্ট দিয়েছি, আমি তোমাকে কষ্ট দিয়েছি, কি হবে? কষ্ট দিয়ে আমি তোমাকে কষ্ট দিয়েছি। আহ, হ্যাঁ, আহ, ফাজাহ ফাজাউ আনা ফাজাতুকা, আনা আনা ফাজাতুকা। আনা ফাজাতুকা, আমি তোমাকে কষ্ট দিয়েছি। আর একটা অর্থ হচ্ছে যে আমি নিজে কষ্ট পেয়েছি, তাহলে কি হবে? তাহলে এটা তো মাজহুল হবে। হ্যাঁ, আনা আনা ফুজিতু, ফুজিআতু। আনা ফুজিতু, আমি নিজে কষ্ট পেয়েছি। তো কষ্ট পাওয়ার ক্ষেত্রে আসবে মজহুল, কষ্ট দেওয়ার ক্ষেত্রে আসবে মারুফের সিগা। বাবে ফাতাহ ইফতাহ থেকে কষ্ট দেওয়ার অর্থ হয় মারুফের সিগা হলে, আর কষ্ট পাওয়ার অর্থ হয় মজুরের সিগা হলে। ঠিক আছে? আমি কখনোই উস্তাদকে কষ্ট দিব না, এটা আরবি কেমন হবে? আমি কষ্ট দেব না। হুম, আনা লা আহ, আফজাউ আমি উস্তাজা। কখনোই উস্তাদকে কষ্ট দিব না, কি হবে এটা কে বলতে পারবে? আহ, কখনোই কষ্ট আনা দিব না, লান, লান আসবে, আনা লান লান। লা লান লান আফ আনা লান আফ লান আলানান আফজাউ আফজা, লানা লান আফজা, আমি লান কখনোই উস্তাদকে কষ্ট দিব, উস্তাদকে, উস্তাদি, উস্তাদি, আমি কখনো আমার উস্তাদকে কষ্ট দিব না। লান আফজা, লান আফজা উস্তাদি, লান আফজা উস্তাদি, আমি কখনো আমার উস্তাদি। উস্তাদকে কষ্ট দিব না। এবার বলতে পারেন, তুমি কেন, তুমি কেন উস্তাদকে কষ্ট দিলে? তুমি কেন উস্তাদকে কষ্ট দিলে, আরবি কি হবে? বলেন। লিমা লিমাদা লিমাযা ফাজাআতা, ফাজা'তা ফাজাআতাল উস্তাজ, উস্ত উস্তাদা। লিমাদা ফাজাআতা উস্তাদাকা, তুমি কেন তোমার উস্তাদকে কষ্ট দিলে? লিমাদা ফাজাআতা উস্তাদাকা, তুমি কেন তোমার উস্তাদকে কষ্ট দিলে? কথাটা কি বুঝে আসতেছে আপনাদের? আপনারা কি ফাজাতাল বুঝতে, উস্তাদ। হ্যাঁ বুঝতে পারছেন? হ্যালো। জি জি উস্তাদ, জি তাহলে আনা বুঝতে পারছি। ফাজাআতুকা, আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমি তোমাকে কষ্ট দিয়েছি, বাংলা অর্থ লিখতে হবে। জি বুঝতে পারছি। জি আমি তোমাকে কষ্ট দিয়েছি। আনা আনা ফুজিআতু মানে কি? আমি নিজে কষ্ট পেয়েছি। আমি কষ্ট পেয়েছি। আমি কখনো উস্তাদকে কষ্ট দিব না। লান আফজা উস্তাদি। আমি কখনো উস্তাদকে কষ্ট দিব না। কথা বুঝে আসছে? লিমাযা ফাজাআতা জি উস্তাদাকা, তুমি কেন তোমার উস্তাদকে কষ্ট দিয়েছো? কষ্ট দিয়েছো, তুমি কেন তোমার উস্তাদকে কষ্ট দিয়েছো? দিয়েছো। তার মানে এই ফাজা ইফজাউ দিয়ে আরো অনেক বাক্য বানাতে পারবো না ইনশাল্লাহ। জি আমি তোমাকে বললাম, কুলতু লাকা। উস্তাদজি আমাকে বলল। আল উস্তাদ ক্বালা লি। ঠিক আছে? আমি আমার জি মাকে বললাম। কুলতু লি উম্মি কুলতু লি আবি।
আমি আমার মাকে বললাম। বললাম। তাহলে দুইটা ফেল দিয়ে আমি তাকে তাকিদ করলাম। আসেন তাহলে ফাক্কার আল ইখওয়াতু মাযা ইয়াকুলুনা লিআবিহিম, বাইরে চিন্তা করলো যে মাযা ইয়াকুলুনা লিআবিহিম, তারা তাদের পিতাকে কি বলবে চিন্তা করলো। লিআন্নাহুম ফাজাউহু আমস ফি ইউসুফ, কেননা তারা ফাজাউ, তারা কষ্ট দিয়েছে হু, তাকে, তাকে মানে বাবাকে কষ্ট দিয়েছে। ইউসুফ আমস, আমস মানে কি? অতীতে হ্যাঁ, অতীতে কষ্ট দিয়েছে ফি ইউসুফ, ইউসুফের ব্যাপারে। কারণ তারা বাবাকে ইউসুফের ব্যাপারে কাকে কষ্ট দিয়েছে, তাকে কষ্ট দিয়েছে। আফা ইয়াফজাউনাহু আল ইয়াউম ফি বিনিয়ামিন, আজকে কি তারা তাকে বিনিয়ামিন ব্যাপারে কষ্ট দিবে? হামদাটা হামদা ইস্তিফহামিয়া। আফা ইয়াফজাউনা, আফা ইয়াফজাউনা, ইয়াফজাউনা ফাজা ইয়াফজাউ থেকে, আফা ইয়াফজাউনাহু, আজকে কি তারা কষ্ট দিবে তাকে, ফি বিনিয়ামিন, বিনিয়ামিনের ব্যাপারে। আজকে কি তারা বিনিয়ামিনের ব্যাপারে কষ্ট দিবে? কথা বোঝেন নাই? তাহলে ফাজা শব্দ দিয়ে আমরা এগুলো বাক্য বানাইছি, এই ইয়াফজাউ দিয়ে বাক্য বানাইছি। আপনারা অনেক অনেক বাক্য বানাতে পারবেন। আমরা এই দুটো শব্দ থাকলো, একটা এবং দুইটা, এই দুইটা শব্দ দিয়ে আমরা আগামী ক্লাসে আসার আগে আমরা কিছু বাক্য বানিয়ে গ্রুপে এগুলো আমরা জমা দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? কুলতু লাকা এখানে আরো বড় করতে পারবেন। কুলতু লি উস্তাদি আই আই ইয়াস্তাআযা আই 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 ইয়াযান আলী, আমি আমার উস্তাদকে বললাম উস্তাদ যেন আমাকে ছুটি দেয়। কুলতু কুলতু লি উস্তাদি আই আন আযহাবা ইলাল বাইত, আমি আমার উস্তাদকে বলেছিলাম আমি বাসায় যাব। ঠিক আছে না? তো এই কথাগুলো আপনি অনেক লম্বা করতে পারবেন। আনা ফাজাআতুকা, আমি তোমাকে কষ্ট দিয়েছি। আনা নাওয়াইতু আন লা আফজা আবাদান, আর আমি নিয়ত করছি আমি কখনোই আর তোমাকে কষ্ট দিব না। আনা নাওয়াইতু, আনা উরিদু, আনা কাররারতু, আমি এ, মনস্থ আমি কি করেছি, ইচ্ছা করেছি, কাররারতু আল্লাহ উফজি আবাদান, কখনো কষ্ট দিব না। ঠিক আছে? এই বাক্যগুলো আরো বড় হবে। আমি একটা নমুনা হিসেবে কিছু বাক্য লিখে দিয়েছি, বাকি আপনারা আরো বাক্য বড় করতে পারবেন। আরো বাক্য বড় বড় বাক্য লিখে অর্থ পাশে লিখে আমাকে কি করবেন, আপনাদের যে গ্রুপ আছে গ্রুপে জমা দিবেন। ঠিক আছে ইনশাল্লাহ? এরপর আসেন, তাহলে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা দিশেহারা হয়ে গিয়েছে এবং তারা চিন্তা করলো যে তারা কি বলবে। এবং তারা, এই তো গতকাল ইউসুফের ব্যাপারে তা বাবাকে কষ্ট দিয়েছে, আজকে কি বিনিয়ামিনের ব্যাপারে তাকে কষ্ট দিবে? আফায়াফজাউনাহু আল ইয়াউম ফি বিনিয়ামিন আম্মা কাবীরুহুম ফাআবা আইয়ারজিআ ইলা ইয়াকুব। আম্মা কাবীরুহুম, ভাইদের মধ্যে যে সবচেয়ে বড় ভাই ছিল, তাদের বড় ভাই বলতেছে আম্মা কাবীরুহুম, তাদের বড় ভাই ফাআবা, অর্থ কি? আবা অর্থ কি? হ্যাঁ, তাই সে অস্বীকার করলো। তাদের বড় ভাই অস্বীকার করলো, না আমি যাব না। ফাআবা, সে অস্বীকার করলো। আইয়ারজিআ, ফিরে যাওয়া, ইলা ইয়াকুব, ইয়াকুবের কাছে ফিরত যেতে অস্বীকার করলো। ফাআবা আইয়ারজিআ ইলা ইয়াকুব, তাদের বড় ভাই ইয়াকুব আলাইহিস সালামের কাছে, বাবার কাছে ফিরত যেতে অস্বীকার করলো। আবা আইয়ারজিআ ইলা ইয়াকুব, তা আবা দিয়ে আপনারা কি প্র্যাকটিস করবেন? আবা দিয়ে কিভাবে প্র্যাকটিস করবেন আমি দেখি আপনাদেরকে। আবা মানে কি? অস্বীকার করা। তা আমি অস্বীকার করেছি, আরবি কি হবে? আমি অস্বীকার করেছি, আরবি কি হবে? আবাইতু, আবাইতু। আবাইতু নাকি? আমি, হ্যাঁ আবাইতু আমি দিদারুল ইসলাম, দিদারুল ইসলাম কেমন আছেন আপনি? দিদারুল ইসলাম ভালো আছেন? দিদারুল ইসলামের সাথে কথা বলছি আমি। দিদারুল ইসলাম, দিদারুল ইসলাম কথা বলেন আমার সাথে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অস্বীকার করেছি, আরবি কি হবে? আবাইতু। আবাইতু। আবাইতু, আবাইতু, আমি অস্বীকার করেছি। এখন আমি তোমার সফলতার বিষয়টা অস্বীকার করেছি, তাহলে কেমন হবো? আনা আবাইতু, আবাইতু আবাইতু নাজাহাকা। নাজাহাকা। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, নাজাহাকা, আবাইতু নাজাহাকা,
আমি তোমার সফলতার বিষয়টা অস্বীকার করেছি। এভাবে বলতে পারেন আমি বাসায় যেতে অস্বীকার করেছি। কি হবে এটা? আবাইতু আন আযহাবা ইলাল বাইত। আবাইতু আন আযহাবা, মাশাআল্লাহ চমৎকার হচ্ছে আপনাদের, আন আযহাবা ইলাল বাইত, আমি বাসায় যেতে অস্বীকার করছি। আমি বাসায় যেতে কি করছি? অস্বীকার করছি। এভাবে বলতে পারেন আচ্ছা অস্বীকার। আমার তুমি কেন আমার আমার শ্রেষ্ঠত্বকে অস্বীকার করলে? তুমি কেন আমার শ্রেষ্ঠত্বকে অস্বীকার করলে? তুমি কেন আমার শ্রেষ্ঠত্বকে অস্বীকার করলে? কি হবে এটার বিদা? লিমাদা লিমাদা লিমাযা লিমাদা আবাইতা আবাইতা, আবাইতা। হ্যাঁ, ফাদলি, জি। তুমি কেন আমার ফাদলি শ্রেষ্ঠত্বকে, হ্যাঁ তুমি কেন অনুগ্রহ। আমার শ্রেষ্ঠত্বকে অস্বীকার করলে? তুমি কেন আমার শ্রেষ্ঠত্বকে অস্বীকার করলে? ঠিক আছে না? তাহলে এটার অর্থ জি লিখে 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 দিতে হবে, আমি জি না, তোমার এগুলো তো সফলতা, সহজ। আচ্ছা তাহলে দেখলাম না, আপনারা তো বুঝতে ফাদলি। পারছেন এগুলো। লিমাদ আবাইতা ফাদলি, তুমি কেন আমার শ্রেষ্ঠত্বকে অস্বীকার করলে? ঠিক আছে না? আমি কখনো আমার বাবার শ্রেষ্ঠত্বকে অস্বীকার করি না। আমি কখনো আমার বাবার শ্রেষ্ঠত্বকে অস্বীকার করি না। আরবি কেমন হবে এটা? স্বীকার করি না। হুম, তাহলে কখন লান দিয়ে হবে। হ্যাঁ লান লান দিয়ে হবে, জি মাশাল্লাহ, লান দিয়ে, আবু লান, লান নাজাহ, আবা, বাবে লান ফাতাহা আবু ইফতাহু না নাজাহ বাবে জরাবা হিসেবে কোনটা? নাজাহি। আবা বাবে ফাতাহা না জরাবা বলুন তো দেখি। হুম, লান আব আব পাবে জবাব লান একযোগ। আবি। আবা আবা বাবে ফাতাহা না জরাবা বলতেছি। ফাতাহা হলে তো তার শেষে হচ্ছে ওই যে হরফে হালকি থাকে না বেশিরভাগ ক্ষেত্রে, বলতেছি, আর এটা তো হ্যাঁ হ্যাঁ, হবে হচ্ছে দাঁড়াবা। এটা আসলে কিয়াস করে হয় না। মানে আপনি অনেক ক্ষেত্রে কিয়াস করলেন, কিয়াসটা ঠিক আছে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কিয়াসটা আপনার কিয়াস মানে ভালো হয়ে যাবে, আপনার কিয়াসটা হবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে লুগাত, লুগাতে কি আছে। তো লুগাতে দেখেন, লুগাতে দেওয়া আছে ফাতাহ হেফতাহ থেকে, তে আবা ইয়া আবা, আবা ইয়া আবা, কথা বলছেন নাই? আবা ইয়া আবা থেকে, জি বুঝে আসছে? আবা ইয়া আবা, তা লান, আমি 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 জি অস্বীকার করবো না, তা লান আবা, আবা ইয়াবা থেকে লান আবা, আবা লান আবা, আমি অস্বীকার করব, লান আবা আমি অস্বীকার করব না, ফাদলা আবিকা, ফাদলা আবিকা, আবি আবি, আবি আমার আমার আব্বুর কি কৃতিত্ব আমি কখনোই অস্বীকার করব না। আমি আমার বাবার কৃতিত্ব, বাবার, আমার বাবার কৃতিত্ব, কৃতিত্ব বানানো হয়েছে, কৃতিত্ব অস্বীকার করব না, আর করব না। ঠিক আছে? তাহলে আমি আমার বাবার কৃতিত্ব অস্বীকার করব না। কৃতিত্ব বানানটা হয়েছে, হয় না নাকি? আচ্ছা, কৃতিত্ব, এই যেরকম কৃতিত্ব, ঠিক আছে? আমি আমার বাবার কৃতিত্ব কখনো অস্বীকার করব না। তা লান আবা, লান আবা আসলে আবা ছিল, তো দুইটা হামজা একত্রে জমা হয়েছে, এই জন্য আবা হয়ে গেছে। লান আবা ফাদলা আবি, আমি আমার পিতার কৃতিত্ব কখনো অস্বীকার করব না। আমি আমার পিতার কৃতিত্ব কখনো অস্বীকার করব না। আচ্ছা ঠিক আছে। আম্মা কাবীরুহুম ফাআবা আইয়ারজা ইলা আবি ইলা ইলা ইয়াকুবা আইয়ারজিআ ইলা ইয়াকুবা, তাদের বড় ভাই অস্বীকার করলো তাদের পিতার কাছে, তার পিতার কাছে যেতে, আইয়ারজিআ ইলা ইয়াকুব, ইয়াকুবের কাছে ফিরে যেতে, তার তাদের বড় ভাই আবা অস্বীকার করলো। তা আমরা আবা দিয়ে কি করলাম? প্র্যাকটিস করলাম, ঠিক আছে? ওয়াকালা লিউখতিহি, এবং তাদের বড় ভাই তাদের ভাইদেরকে বলল, কি বলল? ইরজিউ ইলা আবিকুম, যে ভাইয়েরা তোমরা তোমাদের পিতার কাছে চলে যাও, আমি যাব না, আমি মিশরে থেকে যাব, আমি কানানে যাব না, কারণ আমি আমার আব্বুর সাথে কথা বলে আসছিলাম, ওয়াদা দিয়ে আসছিলাম,
প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আসছিলাম আমি বিনিয়ামিনকে নিয়ে কেনানে আসবো। এখন বিনিয়ামিনকে মিশরে রেখে আমি কিভাবে কেনানে যাই? ওয়াদা ওয়াদা ভঙ্গ হবে, ওয়াদা খালাফ হবে। সেজন্য আমি মিশরে থেকে যাব, তোমরা তোমাদের পিতার কাছে চলে যাও। ইরজিউ ইলা আবিকুম, তোমরা তোমাদের পিতার কাছে চলে যাও। ফাকুলু, এবং তোমরা গিয়ে বলো, ইয়া আবানা, হে আমাদের আব্বাজান, ইন্নাবনাকা ইন্নাবনাকা সারাকা, যে আপনার ছেলে বিনিয়ামিন চুরি করেছে। ইন্নাবনাকা সারাকা, আপনার ছেলে বিনিয়ামিন চুরি করেছে। ওয়ামা শাহিদনা, আর আমরা বর্ণনা দিচ্ছি না। ওমা শাহিদনা, আমরা বর্ণনা দিচ্ছি না। ইল্লা, হ্যাঁ দিচ্ছি, বিমা আলিম না, ওই সমস্ত ব্যাপারে যা আমরা অবগত হয়েছি, আমরা জানতে পেরেছি। অর্থাৎ আমরা যা জানি সেগুলোই আপনাকে বর্ণনা দিচ্ছি। ওমা শাহিদনা, আমরা বর্ণনা দিচ্ছি না। হ্যাঁ ইল্লা, দিচ্ছি, কি দিচ্ছি? বিমা আলিম না, যেগুলো আমরা অবগত হয়েছি, আমরা জানতে পেরেছি, সেগুলো আমরা আপনাকে বর্ণনা দিচ্ছি। আমরা কোনো মিথ্যা কথা বলতেছি না। ওয়ামা কুন্না লিল গায়বি হাফিজিন, আর আমরা গায়বের বিষয়ে অবগত নই। ওয়ামা কুন্না হাফিজিন, আমরা অবগত নই। লিল গায়বি, গায়বের ব্যাপারে আমরা অদৃশ্যের কোনো কথা আমরা অবগত নই, আমরা জানি না। আমরা যা দেখতে পেয়েছি সেটা আপনাকে আমি এসে বললাম। এটা কে ভাই? বড় ভাই তার অন্য ভাইদেরকে শিখিয়ে দিচ্ছে যে তোমরা আব্বার কাছে গিয়ে এই বলো যে আপনার ছেলে বিনিয়ামিন চুরি করেছে, আর আমরা যা দেখেছি শুনেছি সেটা আপনাকে বলতেছি, আমরা গায়েবের ব্যাপারে অবগত না। ইরজিউ ইলা আবিকুম, তোমরা তোমাদের পিতার কাছে চলে যাও এবং গিয়ে বলো, ইয়া আবানা, হে আমাদের পিতা, আপনার ছেলে বিনিয়ামিন চুরি করেছে। এবার আমরা যা জানি সেটাই, মা শাহিদ না, ওমা শাহিদ না, এবার আমরা যা জানি শাহিদ না সেটাই বর্ণনা দিচ্ছি। ওমা কুন্না লিল গায়বি হাফিজিন, আমরা গায়েবের ব্যাপারে অবগত না। এই আয়াতটা কি বুঝতে পারছেন? আয়াতের অর্থটা? জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আবা দিয়ে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আবা দিয়ে প্র্যাকটিস করবেন। এখানে আরেকটা শব্দ আবা, এখানে কলা, এখানে ফাজা, এখানে আবা। ওয়ালাম্মা সামিআ ইয়াকুবু আল কিসসাতা, যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা শুনতে পেল। ওয়ালাম্মা সামিআ ইয়াকুবু আল কিসসাতা, যখন ইয়াকুব আলাইহিস সালাম এই ঘটনা শুনতে পেল। আলিমা, তখন তিনি বুঝতে পেলেন, আন্না আন্না লিল্লাহি ইয়াদান ফি যালিকা, যে অবশ্যই এই ব্যাপারের মধ্যে, এই বিষয়টার মধ্যে আল্লাহ তাআলার হাত রয়েছে। আন্না লিল্লাহি, আল্লাহ তাআলা রয়েছে, ইয়াদান, আল্লাহ তাআলার হাত রয়েছে, ফি যালিকা, এই ব্যাপারে, যে বিনিয়ামিনকে মিশরের বাদশাহ রেখে দিল, আর তার বড় ছেলে মিশরের মানে আগে থেকেই মানে ও ওয়াদার সাথে ওয়াদা ভঙ্গ না করার জন্য মিশরে রয়ে গেল। এর আগে ইউসুফকে কুয়ায় ফেলে দেওয়া হলো। যে এই ঘটনাগুলো ঘটতেছে, অবশ্যই এই ঘটনাগুলোর মধ্যে আল্লাহ তাআলার হাত রয়েছে। উনার একটি ইয়াকিন হয়ে গেছে, কারণ তো ইয়াকুব আলাইহিস সালাম তখন নবী ছিল। সেজন্য তিনি বুঝতে পারলেন। ওয়ালাম্মা সামিআ ইয়াকুব আল কিসসাতা, যখন এই ঘটনা শুনতে পেল, তখন তিনি জানতে পারলেন, বুঝতে পারলেন, আন্না লিল্লাহি ইয়াদান ফি যালিকা, আল্লাহ রাব্বুল আলামিনের এই ব্যাপারে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিনের এই ব্যাপারে হাত আছে। ওয়া আন্নাল্লাহা মুমতাহিনুহু, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করছেন। মুমতাহিনুন, যিনি পরীক্ষা করেন তাকে মুমতাহিন বলে। আন্নাল্লাহা মুমতাহিনুহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করছেন। আমসি ফুজিআ ফি ইউসুফ, আমি বলেছিলাম কিছুক্ষণ আগে, এই যেখানে বলেছিলাম ফুজিআ, যখন মাজহুরের সিগা হবে তখন অর্থ হবে কষ্ট পাওয়া, আর যখন মারুফের সিগা হবে তখন অর্থ হবে কষ্ট দেওয়া। বলেছিলাম কিনা? হ্যাঁ, জি বলছিলেন। এইটাই, এই যে এখানে চলে আসছে এটা। জি। তাহলে ফুজিআ, আমসি মানে গতকাল বা গত কয়েকদিন আগে, ফুজিআ সে কষ্ট পেয়েছে, ফি ইউসুফ, ইউসুফের ব্যাপারে সে কষ্ট পেয়েছে। আল ইয়াউম, আর আজকে, ইউফজাউ ফি বিনিয়ামিন, আর আজকে তাকে কষ্ট দেওয়া হয়েছে বা সে কষ্ট পেয়েছে বিনিয়ামিনের ব্যাপারে। আজকে সে বিনিয়ামিনের ব্যাপারে কষ্ট পায়। ইন্নাল্লাহা লা ইয়াজমাউ আলাইহি মাসিবাতাইনে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর দুইটি মুসিবত, দুইটি বালা, দুইটি বিপদ একত্রিত করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াজমাউ, আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন না দুইটি মুসিবত, দুইটি বিপদ তার উপর একত্রিত করবেন না।
ইন্নাল্লাহা লা ইয়াফজাউহু ফি ইসনাইনে, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইজনের ব্যাপারে কষ্ট দিবেন না। ইন্নাল্লাহা কষ্ট দিবেন না, ইন্নাল্লাহা লা ইয়াফজাউহু তাকে কষ্ট দিবেন না, ফি ইসনাইন দুইজনের ব্যাপারে। ইন্নাল্লাহা লা ইয়াফজাউহু ফি ইবনাইনে কাইয়ুসুফা ওয়া বিনয়ামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কষ্ট দিবেন না, লা ইয়াফজাউহু তাকে কষ্ট দিবেন না, ফি ইবনাইনে তার দুই সন্তানের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার দুই সন্তানের ব্যাপারে কষ্ট দিবেন না, একজন ইউসুফ এবং বিনিয়ামিন। ইউসুফ এবং বিনিয়ামিনের মতো দুজন সন্তানের ব্যাপারে তাকে কষ্ট দিবেন না। ইন্নাল্লাহা লা ইয়াফজাউহু তাকে কষ্ট দিবেন না, ফি বিনিয়ামিনা ফি ইবনাইনে দুইজনের ব্যাপারে, দুজন সন্তানের ব্যাপারে, কা ইউসুফ ও বিনিয়ামিন ইউসুফ এবং বিনিয়ামিনের মতো দুজন সন্তানের ব্যাপারে কষ্ট দিবেন না। ইন্না লিল্লাহি ফি যালিকা ইয়াদান খাফিয়াতান, এই যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের এই ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিনের কি রয়েছে, গোপন হাত রয়েছে। ওয়া আন্না লিল্লাহি ফি যালিকা হিকমাতান মাখফিয়াতান, যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘটনার ব্যাপারে গোপন হিকমত রহস্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে গোপন রহস্য রয়েছে। ইন্নাল্লাহা লাম ইয়াজাল ইয়ামতাহিনু ইবাদাহু, ইন্নাল্লাহা লাম ইয়াজাল ইয়ামতাহিনু ইবাদাহু, যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে পরীক্ষা করেন। লাম ইয়াজাল মানে কি, পরীক্ষা করতে থাকেন। লাম ইয়াজাল মানে কি, পরীক্ষা মানে একটা জিনিস করতে থাকা। তা লাম ইয়াজাল ইয়ামতাহিনু পরীক্ষা করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে পরীক্ষা করতে থাকেন। সুম্মা এরপরে এক পর্যায়ে ইয়াসুররুহুম এই বান্দাদেরকে, তার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি করেন। সাররা ইয়াসুরু খুশি করা, সুম্মা ইয়াসুররুহুম এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুশি করেন। ওয়া ইউনইমু আলাইহিম এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ামত দান করেন। ওয়া ইউনইমু আলাইহিম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেন, নিয়ামত দান করেন। ঠিক আছে। সুম্মা ইন্নাল ইবনাল কাবীরা বাকিয়া ফি মিসরা আইজান, আর এদিকে বড় ছেলে মিশরে রয়ে গেল। তাহলে এখানে আমরা একটা শব্দ পাইলাম ইমতিহানা, পরীক্ষা নেওয়া। ইমতিহানা মানে কি, পরীক্ষা নেওয়া। পরীক্ষা নেওয়া। আমরা এটা থেকে বাক্য বানাবো, জি বানান। পরীক্ষা নেওয়া, পরীক্ষা করা। ঠিক আছে, যে তুমি আমার পরীক্ষা নিবে, তুমি আমার পরীক্ষা নিবে, এটা কেমন হবে? তুমি আমার পরীক্ষা নিবে, তুমি এটা কেমন হবে? আমার হ্যাঁ, পরীক্ষা নিবে। তুমি আনতা পরীক্ষা নেওয়া। তাম পরীক্ষা তাহিনু তো আন্তা তাম তাহিনুনি আন্তা তামতাহিনু নি। তাম তাহিনুনি তুমি আমার পরীক্ষা নিবে, তুমি আমার পরীক্ষা নিবে। তা পরীক্ষা নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমাদের থেকে পরীক্ষা নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের থেকে পরীক্ষা নেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের থেকে পরীক্ষা নেন। আল্লাহু আল্লাহু ইয়াম ইয়ামতাহিনু তাহিনুনা, ইয়ামতাহিনু ইয়ামতাহিনুনা ফিদ দুনিয়া। ও ইয়ামতাহিনু না। আল্লাহু ইয়ামতাহিনুনা ফিদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেন, দুনিয়াতে পরীক্ষা নেন। আল্লাহু ইয়ামতাহিনুনা ফিদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কি করেন, পরীক্ষা নেন। ঠিক আছে। الأستاذ আর এখানে يمتحنني. হ্যাঁ, মাশাআল্লাহ, আল উস্তাযু ইয়ামতাহিনুনি, উস্তাদ আমার থেকে পরীক্ষা নেবে। আর উস্তাযু উস্তাযু ইয়ামতাহিনুনি, আল্লাহ উস্তাদ আমার থেকে পরীক্ষা নেবেন। আল উস্তাযু ইয়ামতাহিনুনি, ইয়ামতাহিনুনি নি, কথা ক্লিয়ার? إيه. তুমি আমার পরীক্ষা নিবে, তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দুনিয়ায় পরীক্ষা নেবেন, দুনিয়াতে আমাদের পরীক্ষা নেবেন। নিবেন। ঠিক আছে, আল্লাহ দুনিয়াতে আমাদের পরীক্ষা নিবেন, উস্তাদ আমাদের পরীক্ষা নিবেন। উস্তাদ তো আমাকে পরীক্ষা নেবেন, আমাকে। হ্যাঁ হ্যাঁ আমাকে বা আমার পরীক্ষা নিবেন। উস্তাদ আমার পরীক্ষা নিবেন। ঠিক আছে না? এটা দিয়ে আপনারা বাক্য বানাবেন ইনশাল্লাহ।
Ustad, এরপর আসেন, জি বলুন। সেটি হচ্ছে ক্লাস শেষ হলে বলবো। আচ্ছা, সুম্মা ইন্নাল ইবনাল কাবীরা বাকিয়া ফি মিসর আইদান। আর এদিকে বড় ছেলে মিসরে রয়ে গেল। বাকিয়া মানে কি? রয়ে যাওয়া। সুম্মা ইন্নাল ইবনাল কাবীরা, বড় ছেলে রয়ে গেল, ফি মিসরা, মিসরের মধ্যে, আইজান, মিসরের মধ্যে রয়ে গেল। ওয়া আবা আইয়ারজিআ ইলা কানআন, এবং সে কানআনে ফিরে যেতে অস্বীকার করলো। ও আবা আইয়ারজিআ ইলা কানআন, সে কানআনে ফিরে যেতে অস্বীকার করলো। তখন সে বলতেছে আফা ইউফজাউ ফি সালিসি আইদান, আফা ইউফজাউ ফি সালিসি আইদান, যে তাকে কি, সে কি কষ্ট পাবে তৃতীয় জনের ব্যাপারে? সে কি তৃতীয় জনের ব্যাপারে কষ্ট পাবে? আফা ইউফজাউ মানে কি? সে কি কষ্ট পাবে? আফা ইউফজাউ, সে কি কষ্ট পাবে তৃতীয় জনের ব্যাপারে? আফা ইউফজাউ, সে কি তৃতীয় জনের ব্যাপারে কষ্ট পাবে? মানে তৃতীয় সন্তানের কারণে সে কি কষ্ট পাবে? কারণ তৃতীয় সন্তান কে? বড় ছেলে। আবা আফা ইউফজাউ, সে কি কষ্ট পাবে ফি সালিসি, তৃতীয় সন্তানের ব্যাপারে, আইজন, সে কি তৃতীয় সন্তানের ব্যাপারে কষ্ট পাবে? কদ ফুজিআ মিন ক্বাবলু ফি ইসনাইন, কারণ ইতিপূর্বে সে দুইজন সন্তানের ব্যাপারে কষ্ট পেয়েছে। কদ ফুজিআ মিন ক্বাবলু ফি ইসনাইন, কারণ ইতিমধ্যে সে দুইজন সন্তানের ব্যাপারে কষ্ট পেয়েছে। ইন্না হাযা লা ইয়াকুন, এটা হতে পারে না। ইন্না হাযা লা ইয়াকুন, এটা হতে পারে না, অবশ্যই বিনিয়ামিন এখান থেকে যাবেন। ওয়াহুনা ইতমাআন্না ইয়াকুব, তখন ইয়াকুব আলাইহিস সালাম শান্ত হলো। অকালা, আমি বললো, শান্ত হয়ে বলল, কি বললো? কলা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, বরং তোমাদের অন্তর তোমাদের জন্য একটা বিষয়, সাওয়ালাত মানে কি, বানিয়ে বলেছে, যে মিশরের মধ্যে বিনিয়ামিনকে রেখে দিয়েছে। এই যে কথাগুলো তোমরা বলতেছো বিনিয়ামিন চুরি করেছে, আসলে এই কথাগুলো তোমাদের অন্তর তোমাদেরকে বানিয়ে বলেছে, আসলে বাস্তবতা এরকম না। বিনিয়ামিন চুরি করার মতো ছেলে না। সাওয়ালা ইসাউবিলু মানে কি করা? পরিচিত করা, বানিয়ে বলা। তোমাদের অন্তর একটা বিষয়কে বানিয়ে বলেছে। আমরান একটা বিষয়কে কি করেছে? বানিয়ে বলেছে। তোমাদের অন্তর একটা বিষয়কে বানিয়ে বলেছে। সেক্ষেত্রে আমি কি করবো? ফাসাবুরুন জামিল, আমার জন্য ধৈর্য ধারণ করাই উত্তম। ফাসাবুরুন জামিল, আমার জন্য ধৈর্য ধারণ করাই উত্তম। এই মুহূর্তে আমার আর কিছু করার নাই। ঠিক আছে? তারপরে কি? আসাল্লাহু, আশা, আশা করা যাচ্ছে। আশা মানে কি? আশা করা যাচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন কি করবেন? আইয়াতিয়ানি, নিয়ে আসবেন আমার কাছে, বিহিম, আমার সকল ছেলেদেরকে, জামিআন। আশা করা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত ছেলেদেরকে আমার কাছে নিয়ে আসবেন, এটা আমি আশা করছি। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আইয়াতিয়ানি, আমার কাছে নিয়ে আসবেন, বিহিম জামিআন, তাদের সকলকে। ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞাত এবং তিনি সর্ব উত্তম হিকমতওয়ালা, জ্ঞানবান। ইন্নাল্লাহা আলিমুন হাকিম মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞ এবং কি? প্রজ্ঞাময়। হাকিম মানে প্রজ্ঞাময়। ইন্নাল্লাহা ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞ, ওয়াল হাকিম এবং প্রজ্ঞাময়। ঠিক আছে? হুম, ঠিক আছে। জি আচ্ছা, আমরা আমরা কি ক্লাস শেষ করবো আজকে এখানে? জি বলেন কি প্রশ্ন ছিল আপনার? উস্তাদ, এখন এগুলা সব বাক্যগুলো ওয়াজিবাতুল মানজিলিয়া না? জি, এগুলো ওয়াজিবাতুল মানজিলিয়া আমি লিখে দিয়েছি, বাকি আপনারা আপনারা আরো লিখবেন ইনশাল্লাহ। তা এগুলা এই যে কি একটা, ইলেকট্রনিক দুইটা, নাকি? তিনটা, চারটা। জি, ইলেকট্রনিক নাকি? এখানে একটা পেপারে লিখিতে ছবিটা, বুঝি নাই। মানে এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলোতে করবো নাকি একটা পেপারে লিখে ছবি উঠে দিব? হ্যাঁ, আমার বুঝতে পারছি এখন। আপনি মোবাইলে লিখবেন, মোবাইলে লিখে এটা আচ্ছা ঠিক আছে। এই লেখাগুলো কপি করে গ্রুপে দিবেন। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা। তো এখান থেকে শুরু থেকে ইলা ইয়াকুব থেকে নিয়ে আপনারা কি করবেন? এই শেষ পর্যন্ত পড়বেন, পড়ে এখানে এই শব্দগুলো তাকিক করে আগামী ক্লাসে ইনশাল্লাহ আসবেন। আমরা শুরু করব পরবর্তী ক্লাসে এইটা।
ঠিক আছে ইনশাল্লাহ? উস্তাদ আমি আগের দিন এগুলো দিছিলাম বাড়ির কাজ, সেগুলো একটু দেখে দেবেন ভুলগুলো। এগুলো কোথায় দিয়েছেন? এগুলো তো এই যে দিছিলাম গুরু, ওই যে চর্চা গ্রুপ। চর্চা করে দিয়েছিলেন, হ্যাঁ? আমাকে একটু মেনশন দেন আবার। তো দেখি। আচ্ছা, পেয়েছি। কাল্লামাল উস্তাদ আত-তুল্লাবা ফি হাদাল মাওদু, এটা লিখেছিলেন? জি জি। আচ্ছা, আমি এগুলো নিয়ে আসি, একটু দেখি, আমি, সমস্যা নেই, 5 মিনিট লাগবে। কাল্লামাল উস্তাদু আত-তালিবা ফি হাদাল মাওদু, অর্থ হচ্ছে কি, উস্তাদ ছাত্রদের সাথে এই বিষয়ে কথা বলেছেন। জি, চমৎকার, চলে। উস্তাদ উস্তাদ কথা বলেছেন কার সাথে? ছেলেদের সাথে, ফি হাদাল মাওদু, এই বিষয়ে, ঠিক আছে। ইউকাল্লিমু রাশিদুন আখাহু বিল হাতিফ, রাশেদ তার ভাইয়ের সাথে ফোনে কথা বলছে। ইউকাল্লিমু রাশিদুন আখাহু বিল হাতিফ, ইউকাল্লিমু না বলে সেক্ষেত্রে বলতে পারেন, এই মানে মোবাইলে কথা বলার জন্য বলতে পারেন ইত্তাসালা ইয়াত্তাসিলু বি, কি বলবেন? ইয়াত্তাসিলু, ইয়াত্তাসিলু রাশেদ ইয়াত্তাসিলু রাশেদ, ঠিক আছে, ইত্তাসিলু রাশেদ, ইয়াত্তাসিলু রাশেদ আখাহু বিল হাতিফ, রাশেদ তার ভাইয়ের সাথে মোবাইলে কথা বলেছে। মোবাইলে কথা বলার জন্য ইত্তাসিলের বেশি ব্যবহার হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এরপরে এটা কি? কাল্লাম তু নাকি কাল্লামাত উম্মি, কোনটা? কাল্লাম তু নাকি কাল্লাম তু উস্তাদ উম্মি, কোনটা? তাহলে আমি যদি এখানে মোবাইল বাদ দিয়ে কালাম, মোবাইল বাদ দিলে সমস্যা নাই, মোবাইল বাদ দিতে পারেন। ইউকাল্লিমু রাশিদুন আকাহু, সমস্যা নেই, বলতে পারবেন। আচ্ছা, আমি আমার মার সাথে তার অসুস্থতা নিয়ে কথা বলেছি, ঠিক আছে। কাল্লাম তু উম্মি আন মারাদিহা, কাল্লাম তু উম্মি আন মারাদিহা, ঠিক আছে। আচ্ছা, এটা এটা কি লাগছে? এটা এটা কাল্লাম তো তবিবা নাকি? হ্যাঁ, কাল্লাম তো তবিব হবে না? আচ্ছা, ঠিক আছে। কাল্লাম তো তবিবা, আমি ডাক্তারের সাথে কথা বলেছি, বিমারাদি উম্মি, আমার মায়ের অসুস্থতার ব্যাপারে, ঠিক আছে, সুন্দর। বাকি ঠিক আছে আপনার। কাল্লামতুল উস্তাদা কাইফা আন আতাআল্লামু আল-লুগাতাল আরাবিয়্যা, ঠিক আছে। তারপর এটা কি লিখছেন? ফাদাহা ইয়াবদা মানে করা, রহস্য খুলে বলা নাকি? রহস্য উন্মোচন করা, ফাদাহা ইয়াবদা, রহস্য উন্মোচন করা। তো এটা ফাদাহা রহিম মাই মা কাল হাদাসা কাল আমস, জি। রহিম গতকাল কি ঘটেছে, রহিম আমার সাথে তা খুলে বলেছে। ফাদাহা রহিম, ফাদাহা রহিম। আচ্ছা, ফাদাহা, উস্তাদ কথা শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি উস্তাদ। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন, ফাদাহা মাই হয় না, সরাসরি মানে সরাসরি হয় ফাদাহা রহিম, ফাদাহানি রহিম, ফাদাহা
নি রহিম, আমার সাথে রহিম কি করেছেন, খুলে বলেছেন মা হাদাসা আমস, গতকাল যা ঘটেছে, গতকাল যা ঘটেছে সেটা আমার সাথে সে খুলে বলেছে। ঠিক আছে না? তারপরে কি, জি। এটা কি লিখছেন? আফদাহুকুম সুরাত বিসুরা বি হবে আফদাহু নাকি? বিসুরাতিন কাইফা নাজি। আফদাহুকুম জি বিসুরাআতিন, আমি তোমাদেরকে খুলে বলবো কাইফা নাজাহতু ফিল ইমতিহান। ঠিক আছে, মাশাআল্লাহ। আল ইয়াউম আফদাহু কাইফা সারা ইউসুফ আলাইহি, কি লিখছেন এটা, আলাইহি সালাম নাকি হ্যাঁ আলাইহিস সালাম হবে। আলাইহি সালাম? তাহলে একটা দাগ দিবেন, দিয়ে মানে পরে লিখবেন আলাইহি সালাম। এটা দাগ দিবেন, দাগ দিয়ে আলাইহি সালাম এভাবে লিখবেন, বুঝতে সহজ হবে। তাহলে আজ আমি কিভাবে ইউসুফ আলাইহিস সালামের মিশরের বাইতুল মালের অধিকারী হলেন তার রহস্য খুলে বলবো। কাইফা সারা ইউসুফ সাহিবা বাইতুল মাল ফি মিস্র, ঠিক আছে, মিশরে কিভাবে হলেন সেটা আমি কি করব, খুলে বলবো। আল ইয়াউম আফসাহু কুম, আফসাহুকুম আল ইয়াউম আফদাহুকুম, তোমাদেরকে খুলে বলবো, আমি তোমাদেরকে আজকে খুলে বলবো ইসা আলাইহিস সালাম কিভাবে মিশরের কি হলেন, বাইতুল মালের বাইতুল মালের মালিক হলেন। অধিকারী হলেন। জি, অধিকারী হলেন বা মালিক হলেন, যেটা বলেন। ঠিক আছে, আপনার বাক্য ঠিক আছে। আপনার সমস্যা যেটা হচ্ছে ইমলাগুলো আছে না, জি ইমলাগুলো ঠিক করতে হবে, যে সবগুলো ইমলার সমস্যা। এই যে উস্তাদ ইমলা হবে, ঠিক আছে, উম্মি আমি দিয়ে দিছি এটা, তারপরে যে উম্মি, ঠিক আছে, এটা এই ইমলা একটু একটু শিখেন, হ্যাঁ, তা আপনার লেখালেখি আরো ইনশাল্লাহ মজবুত হবে, লেখালেখি আরো চাঙ্গা হবে ইনশাল্লাহ। আপনার বাক্যগুলো ঠিক আছে, চমৎকার বাক্য। এগুলো আপনি নিজে লিখেছেন নাকি কারোর থেকে সহায়তা নিয়েছেন? নিজে লিখছি উস্তাদ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। এভাবে লিখতে লিখতে একসময় বড় বড় বাক্য, বড় বড় লেখা তৈরি হবে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।